আমরা আজকে বাউন্ডেড সাবসেটস অফ আর মানে দ্য সেট অফ অল রিয়েল নাম্বার বলতে কি বুঝি সেটা পড়ব। মনে করো আমি একটা যদি এক্সাম্পল নিই, ধরো দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার 1 2 3 করে দেখো, এটা চলেই যাবে। তাহলে এই সেটটা কিন্তু আনবাউন্ডেড। কেন? বোঝাই যাচ্ছে যে একে যদি আমি প্লট করার চেষ্টা করি, মনে করো এটা 0 1 2, দেখো এই মানে তাকে বেঁধে রাখার কোনো উপায় নেই। তার মানে বেঁধে রাখার উপায় মানে কি? ধরো যদি আমরা একটা রিয়েল নাম্বারে মনে করো এটা পজিটিভ রিয়েল নাম্বারটাই নিলাম আমি, নট নেসেসারি পজিটিভ নিতে হবে, বাঁদিকেও থাকতে পারে। একটা ধরো সাবসেট নিলাম, সে এস। যদি এরকম হয় যে এস এর সমস্ত এলিমেন্টস, ধরো এই যে এই নাম্বারটা সে এটাকে ক্যাপিটাল এম বললাম আর সে এটাকে স্মল এম বললাম। তো দেখো আমরা এটা বলতে পারি যে এম ইজ লেসার ইকুয়াল টু এক্স is lesser equal to capital M for all x belonging to S। অর্থাৎ M হলো এখানে, স্মল এমটা হলো লোয়ার বাউন্ড, এটাকে বলা হয় লোয়ার বাউন্ড, আর এটাকে বলা হয় আপার বাউন্ড। তাহলে কি ডেফিনিশন হবে? ডেফিনিশন হবে এরকম, ডেফিনিশন আমরা লিখছি, ধরো সাবসেট এস অফ আর, আমরা আর দ্য রিয়েল নাম্বার সেটের মধ্যে কনফাইন্ড থাকবো, is said to have bounded if there exist small m comma capital M belongs to R such that small m is lesser equal to x is lesser equals to capital M for all x belonging in S। এইটা এবার একটু খেয়াল করে দেখো, তোমাদের একটা খুব পরিচিত উদাহরণ নিই আমি। মনে করো আমি এই উদাহরণটা নিলাম, সে S ইকুয়ালস টু তোমার একদম ক্লোজড ইন্টারভ্যাল 2,5 মনে করো নিলাম। কোথায় অবস্থিত 2,5? এটা যদি তোমার 0 হয় তো এখানে 2, এখানে 5। তো দেখো আমি যদি ক্যাপিটাল এম সমান 10 নিয়ে বলি যে এই 10 ইজ অ্যান আপার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড, ইউবি আপার বাউন্ড। তো সত্যি কেন বলো তো? কারণ দেখো যে অল এক্স, আই মিন এক্স ইজ লেস অর ইকুয়াল টু, তো মানে তোমাকে তো লেস দ্যান হতে হবে, ইকুয়াল টু হতে হবে, মানে লেস দ্যান 10 ফর অল এক্স বিলঙ্গিং ইন এস, এটা তো বলতে পারি। তাহলে 10 ইজ অ্যান আপার বাউন্ড, কিন্তু 10 কোথায় আছে বলো তো? অনেক দূরে। হ্যাঁ, 10-এর চেয়ে কেউ বড় হতে পারে কি? প্রশ্ন, উত্তর হচ্ছে না। তাহলে 10 ইজ অ্যান আপার বাউন্ড। মনে করো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কখানা রুটি খেতে পারো, তুমি বললে স্যার এই, বা তোমার জন্য আমি নিয়ে নেবো, কি বলে, বাজার থেকে রুটি আনাবো, কখানা আনাবো, বা তুমি বললে স্যার মিনিমাম 2খানা আনান বা 3খানা আনুন। আচ্ছা, আমি 3খানা তো মিনিমাম আনবো, ম্যাক্সিমাম কতগুলো আনবো?
মানে 10খানা তো হতে পারে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি 10খানা তো খাবে না। তো এক্সাক্ট যদি বলো, বা তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কত মার্কস পেয়েছো, বলে স্যার 100 কম, কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল না। 100 কম, আউট অফ 100 100 কম পেয়েছো, সেটা স্বাভাবিক। এক্স্যাক্টলি যদি বলো যে স্যার আমি 50 থেকে 60-এর মধ্যে পেয়েছি, তাও দেখো একটুখানি ভালো কমপ্লিট আইডিয়া পাওয়া গেল। তো সেই জন্য আপার বাউন্ড তো 100, সেটা সবাই জানে যে 100-এর চেয়ে বেশি বা বেশি তুমি পেতে পারো না, যখন পরীক্ষাটাই 100-এর হচ্ছে। তাহলে আপার বাউন্ড কিন্তু 100, বাট এক্সাক্ট আপার বাউন্ড আমাদেরকে জানার চেষ্টা চালাচ্ছি। তো এই যে আমরা সেই জন্য একটা কনসেপ্ট হচ্ছে তোমার সুপ্রিমাম। সুপ্রিমাম সুপ্রিমাম আচ্ছা দেখো, এবারে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা যদি আমি এই সেটটার কথাই বললাম যেটা প্রথমে নিয়েছিলাম n, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা দেখো লোয়ার বাউন্ড কিন্তু আছে। লোয়ার বাউন্ড হচ্ছে এটা লোয়ার বাউন্ড বা তুমি এলবিও বলতে পারো, দ্যাট ইজ 1 ইটসেলফ। তাহলে n কিন্তু বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ। তাহলে ধরো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে একটা সেট লোয়ার বাউন্ড থাকতে পারে, যেমন ধরো n এর এলবি ইকুয়ালস টু 1। তেমনি মনে করো যে তুমি সেটা বল নেগেটিভ ইন্টিজার্স নাও, এটা কারা কারা বলো তো, -1 -2 এটসেট্রা করে। তো দেখো এই সেটটার কিন্তু এই যে তোমার যদি এটা 0 হয়, এখানে -1 -2, এর টেন্ডেন্সি হচ্ছে নিচে এদিকে, তাহলে এর আপার বাউন্ড কিন্তু এক্সাক্ট আপার বাউন্ড রাদার -1, এইটা আপার বাউন্ড। তাহলে বলবে কি স্যার 0 কি আপার বাউন্ড নয়? হ্যাঁ, 0 আপার বাউন্ড। তেমনি ধরো n এর ক্ষেত্রে তুমি n যখন করছিলে 1 2 3 এটসেট্রা করে করে যাচ্ছিলে, দেখো 1 তো এর লোয়ার বাউন্ড নিচের দিকে আছে বলে, কিন্তু 0 ইজ অলসো লোয়ার বাউন্ড। 0-এর চেয়ে কম হতে পারে কি? উত্তর হচ্ছে না। তো 0 ইজ এ লোয়ার বাউন্ড। আমি কোথায় থাকি? আমি দিল্লির কাছে থাকি। এবারে কাছে কোথায় থাকি? কলকাতায়। তো ইজ ইট নিয়ার টু দিল্লি? ইয়েস, ইফ ইউ অবজার্ভ ফ্রম দ্য স্পেস থেকে দেখো, তো দিল্লি আর কলকাতা কিন্তু দে উইল বি সাইড বাই সাইড, তাই না? সুতরাং লোয়ার বাউন্ড বলতে তার চেয়ে ছোট হবে কিনা এটা দেখে নিতে হবে। যদি না হয় তাহলে ঠিক আছে। সেই জন্য লোয়ার বাউন্ড আপার বাউন্ড কিন্তু এক্সাক্ট বাউন্ডেডনেস সম্বন্ধে আইডিয়া দেয় না। এই জন্য আমরা এক্সাক্ট আপার বাউন্ড সুপ্রিমাম যা এই কনসেপ্টের ব্যাপার বলি। কিরকম জানো, যে মনে করো একটা সেট এরকম আছে, ধরো a to b ক্লোজ ইন্টারভ্যালে নিলে, তো এর বা ধরো আমি পার্টিকুলার এক্সাম্পল নিই, তাহলে আরও সুবিধা হবে। মনে করো আমি নিলাম 5 to 15 ক্লোজ ইন্টারভ্যাল। এর 15টাকে বলা হয় সুপ্রিমাম, আর 5টাকে বলা হয় ইনফিমাম। এটা সুপ্রিমাম বা এটা হচ্ছে তোমার লিস্ট আপার। বলি ব্যাপারটা, তাহলে দেখো এখানে 15 হচ্ছে যত সব আপার বাউন্ড আছে তাদের চেয়ে সবচেয়ে ছোট আপার বাউন্ডগুলোর মধ্যে ছোট। ইট ইজ দ্য লিস্ট অ্যামং অল আপার বাউন্ডস, UBS। আপার বাউন্ডস। তাহলে এই জন্য একে কখনো কখনো এটাও বলা হয় LUB, লাভ, নট লাভ, LUB, লিস্ট আপার বাউন্ড। আর দেখো এই যে 5টাও ধরো তুমি এখানে 4 আছে তোমার, এই 4টাও তো লোয়ার বাউন্ড। এখানে 3 আছে, 3 ইজ অলসো লোয়ার বাউন্ড,
বাঁ দিকে থাকলেই হলো লোয়ার বাউন্ড। এবার 5টা কিন্তু গ্রেটেস্ট অ্যামং অল লোয়ার বাউন্ড, সেটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল এলবি এস লোয়ার বাউন্ড, সেই জন্য একে বলা হয় জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বুঝতে পেরেছ? তাহলে আমরা এবারে ডেফিনেশন দেব। ডেফিনেশন অফ সুপ্রিমাম বা লিস্ট আপার সুপ্রিমাম আর লাভ লিস্ট আপার বাউন্ড। বেশ, কাকে বলে এরকম লেখো। আর রিয়াল number capital M is said to be the এখানে least upper bound লাভ or supremum of a subset S of R if দুটো শর্ত মানতে হবে। কি জানো, মনে রাখতে হবে। নাম্বার 1, x is less or equal to m for all x belonging in S, মানে হচ্ছে mটা আপার বাউন্ড। আর নাম্বার 2 এরকম there exist epsilon for any epsilon greater than 0 or any epsilon greater than 0 there exist xi belongs to S such that xi is greater than m minus epsilon। কি মানে ভালো করে বোঝো। দেখো, তুমি যদি সেটটাকে এরকম ড্র করো তাহলে ভালো হয়। মনে করো এইটা তোমার এস, তোমার এস, বেশ। আর এইটা তোমার ক্যাপিটাল এম। এইটা দেখো, ক্যাপিটাল এম সবার ওপরে, এস এর সমস্ত এলিমেন্টসের উপরে রয়েছে এবং তাদের উপর দাদাগিরি ফলাচ্ছে। ওপরে আপার হ্যান্ডটা নিয়েছে এম। কিন্তু তুমি যদি এম থেকে একটুখানি মাইনাস এপসিলন করো, করে একটুখানি নিচে নেমে আসো, এস এর অনেক এলিমেন্ট তখন, বা এক কম্পেয়ারে একটা এলিমেন্ট এই এম মাইনাস এপসিলনের ঘাড়ে চলে যাবে। অর্থাৎ কিরকম জানো, যে মনে করো তোমরা দেখবে যে হিরো দাদাগিরি করছে, সে সবাইকে চড় চাপ্পড় মেরে এমন করছে, মাঝে একটা সাহসী লোক বা পুলিশ সে এসে কি করলো বলতো, হিরোকে জাস্ট একটু ডমিনেট করেছে, মানে ওকে একটু এক চর দিয়েছে। আর এই পাবলিকের আর চর বাইরে পড়বে না। দেখবে পুলিশ এসে যখন এক চর দিয়েছে হিরোকে, মানে এম মাইনাস এপসিলন করেছে, ওকে একটু ডাউন করেছে, এম মাইনাস এপসিলন করে একটু ডাউন করেছে, তেমনি দেখবে এস এর এলিমেন্টরা রাগ তাদের পুষিয়ে নেবে, বলবে বেটা এতক্ষণ তুই দাদাগিরি করছিলিস, আমাদের ওপরে থেকে আমাদেরকে ওপরে চড়তে দিচ্ছিলিস না, এইবার তোর এম মাইনাস এপসিলন ওর ঘাটটা একটু নুয়ে দিয়েছে পুলিশ কলারটা ধরে, আর এস এর এলিমেন্ট ওকে ওর ঘাড়ে চেপে গেছে। অর্থাৎ তুমি যদি এক্সাম্পল নাও তাহলে আরো ভালো হবে। যাক, এক্সাম্পল পরে নিচ্ছি, তাহলে আগে এটা মনে রাখতে হবে। কিন্তু দেখো, তাহলে ডেফিনেশন অফ সুপ্রিমাম হলো এইটা, যে এম একদম এক্সাক্ট আপার বাউন্ড, মানে এম থেকে একটু স্লাইড তুমি নিচে নেমে এসেছো, মানেই এস এর এলিমেন্টরা তাকে ক্রস করে চলে যাবে। তো এটা হলো, আমি এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল মনে করো, ধরো এরকম তুমি একটা সেট নাও, এক্সাম্পলে
এস ইকুয়ালস টু মনে করো নিলে তুমি 1 minus 1 by n, where n is a natural number, n belongs to capital N. সেটা একটু খেয়াল করো, তোমার এটা যদি 0 হয় আর এটা যদি 1 হয়, তাহলে যখন n এর মান 1 নিচ্ছ তা 1 minus 1 0 এখান থেকে শুরু হচ্ছে, এলিমেন্টসগুলো এখান থেকে শুরু হচ্ছে, তারপরে 1 minus half মানে হাফ হয়ে গেল, তারপরে 1 minus 1/3 মানে 2/3 হয়ে গেল, এইভাবে এগোতে এগোতে যাচ্ছে, বুঝলে? এবার দেখো তুমি এর 1 হচ্ছে এখানে 1 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড। কেন বলো তো কি? সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড আর সুপ্রিমাম একই কথা, সুপ লেখে। তাহলে কেন বলো তো, তুমি যদি 1 থেকে একটু মাইনাস করো দেখবে n কে সাফিসিয়েন্টলি বাড়িয়ে তোমার ওই 1 মাইনাস এপসিলনকে, মনে করো আমি কথা কারণে বলছি যে তুমি 1 মাইনাস এপসিলন করে এইখানে এলে, দিস ইজ ইউর 1 মাইনাস এপসিলন, তখন কি হবে? n কে এমন বাড়াবে যাতে করে একদম অনেক খুব কাছে চলে যাও, তুমি যেতে পারো এবং দেখবে 1 মাইনাস এপসিলনকে টপকে গেলে, অর্থাৎ 1 এতক্ষণ দাদাগিরি করছিল, 1 মাইনাস এপসিলন করে দিল, পুলিশ এসে তার ঘরটাকে দাবিয়ে দিল, আর এস এর এলিমেন্ট সুযোগ পেয়ে 1 মাইনাস এপসিলনটাকে ক্রস করে নিল। এইটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? তেমনি তোমার ইনফিমাম ডেফিনেশন, আর একটা ডেফিনেশন লিখি আমরা, ডেফিনেশন হচ্ছে ইনফিমাম or greatest lower bound, GLB। বেশ, একই লিখবে, রিয়েল নাম্বার small m is said to be the GLB or infimum of a subset S of R if, বলে এখানেও দুটো শর্ত মানতে হবে তোমাকে। কি সেই শর্ত দুটো? দেখো, নাম্বার 1, x is greater or equal to m for all x belonging in S, মানে এরকম ঘটনা, সাপোজ দিস ইজ ইউর স্মল m আর দিস ওয়ান ইজ ইউর S, মানে S এর সমস্ত এলিমেন্ট m এর চেয়ে বড়, এই দেখো। আর নাম্বার 2 এরকম, ফর any epsilon greater than 0 there exist, এখানেও যায়নি, কোনো অসুবিধা নেই, যাই belongs to S such that, দেখো m সবসময় তুমি যদি এরকম করে ড্র করো ফিগারটা তাহলে ভালো হবে, মনে করো এরকম, এরকম নিলে দিস ইজ ইউর m, এমটা মনে করো সবুজ ঘাস, ঘাস সবসময় পায়ের নিচে থাকে, হ্যাঁ, ঘাস সবসময় পায়ের নিচে থাকে, কিন্তু একে যদি একটু সুযোগ পায় তোমার ঘাস কিন্তু তার ধুলো তোমার মাথায় চড়িয়ে দেবে। আই মিন কি বলতে চাইছি, সাজ দ্যাট, হ্যাঁ, কি হবে বলো তো, তুমি যদি এম থেকে একটু বাড়িয়ে যাও এখানে নিয়ে, মনে করো এম প্লাস এপসিলন করো, বাড়তে গেলে তো উপরে যেতে হলে তো প্লাস করতে হবে, সাজ দ্যাট তখন দেখবে অনেকেই এই এম প্লাস এপসিলন পায়ের নিচে ফেলেছে। ঘাস সবসময় পায়ের নিচে থাকে ঠিক কথা, কিন্তু একটু সাপোর্ট পেলেই অনেককে ঘাসের তলায় নামিয়ে দেয়। তার মানে এই যে যাই দেখছো, এই যাই হবে লেস দ্যান এম প্লাস এপসিলন, বুঝেছ? তার মানে একদম এক্সাক্ট টাই হয়ে আছে, একটু বাড়ালেই এস এর এলিমেন্ট তার নিচে চলে আসবে, এরকম। তাহলে যেমন এটা এক্সাম্পল দিতে পারি আমি, এটার এক্সাম্পল দেখো, মনে করো এস নিলাম, এসি নিতে হবে মানে সাথে নিলাম এইটা 1/n নাও না তুমি,
1/n। তাহলে এখানে দেখো 0 1 এলিমেন্টসগুলো 1 হাফ এরকম করে করে আসছে। তো 0 ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড GLB অর ইনফ। কেন বলো তো? দেখো তুমি যদি 0-র সঙ্গে একটু প্লাস করো দেখবে এই 1/n-রা n-কে সাফিসিয়েন্টলি বাড়িয়ে 0 প্লাস এপসিলনের মানে 0 প্লাস এপসিলন এইখানে যদি নাও তুমি এইখানে 0 প্লাস এপসিলন 0 প্লাস এপসিলন দেখবে 1/n-কে সাফিসিয়েন্টলি বাড়িয়ে সেটা এর ভেতরে চলে আসবে। অর্থাৎ 0 সবার নিচে ছিল ঠিক কথা, কিন্তু 0 প্লাস এপসিলন সবার নিচে নয় অনেকেই। তাই হচ্ছে আমাদের ইনফিমাম। এবারে আমরা আর একটা জিনিস করব, এটা হচ্ছে যে ধরো সিকোয়েন্স তো তোমরা জানো, সিকোয়েন্স এদেরও কিন্তু বাউন্ডেড আনবাউন্ডেডনেসে একইভাবেই পড়া হয়। দেখো না, ইনফ্যাক্ট আমি যে এলিমেন্টগুলো নিয়েছিলাম, এক্সাম্পলগুলো নিয়েছিলাম, সেগুলো কিন্তু সব সিকোয়েন্সই ছিল। তা এই সিকোয়েন্সটা বাউন্ডেড আনবাউন্ডেড একইভাবে ডিফাইন করা হয়। তো আমরা সিকোয়েন্সের কিছু প্রপার্টিজ পড়বো, এটা পরের ভিডিওতে পড়বো।